ওদিকে আবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে একেবারে পঞ্চায়েতের নাকের ডগায় পুকুর ভরাট হচ্ছে। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো ভালো বলতে পারবেন। অনুপ, কিভাবে পুকুর ভরাট হচ্ছে, পঞ্চায়েত দেখতে পাচ্ছে না? একদমই, দেখো অতনু, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সাফানগর যে বাজার, সেই বাজারের একদম উপরে রাস্তার ধারে একটা পুকুর, যেটা একদম সাফানগর পঞ্চায়েত অফিস থেকে মানে কয়েক ধাপের মধ্যেই বলা যায়। সেই পুকুর কিন্তু ভরাট করে দিয়েছে, প্রায় 90% ভরাট করে দিয়েছে ওই এলাকারই এক ব্যবসায়ী উত্তম বসাক। তাদের 25 শতক জায়গার উপরে এই পুকুর রয়েছে। তারা দুইজনের শরিকি এই পুকুর। সেই পুকুর কিন্তু প্রায় মানে সম্পূর্ণ প্রায় ভরাট হয়ে গেছে বলা যায়। কিন্তু প্রধান কিন্তু বলছেন যে তার কাছে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি, এবং সেটা যেহেতু রায়তি, সেই জন্য তিনি কোনো ব্যবস্থা নেননি। এই বক্তব্য কিন্তু প্রধানের। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা শাসক তিনি কিন্তু জানিয়েছেন যে পুকুর জলাভূমি কখনো ভরাট করা যেতে পারে না, তবে তিনি সেই আইন মেনে করছেন কিনা, যদি তিনি আইন মেনে না করেন তার কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। অর্থাৎ জমির মালিক তিনি কিন্তু বলছেন যে তিনি পঞ্চায়েতে একটা লিখিত দিয়েছেন, দিয়ে তিনি নাকি সেই পুকুর ভরাট করছেন। সেখানে সেই রাস্তা বা বাজারের নোংরা পরে পুকুর নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেই তিনি নাকি সেই জমি সেই পুকুর মাটি ফেলে। প্রশাসন কি বলছে? বিষয়টা কেউ জানায়নি ওটা। আমি যাই হোক, আমি দেখছি জায়গাটা ভরাট করতেছে, আর শুনলাম পাশের দোকানের মুখ থেকে বললো যে ওনাদের ম্যাটার, ওটা ওনাদের জায়গা, যেহেতু ওনাদের সম্পত্তি, যেহেতু অভিযোগ করেনি তাহলে আমি কী করবো? ওটা আমাদের পঞ্চায়েতের, ওটা যেহেতু পুকুর না, সরকারি ওটা ইয়ে না, ভিস্টের না, ওনাদের হচ্ছে সম্পত্তি। রায়তি সম্পত্তি ভরাট করা যায়? পুকুর জলা যায় না, কিন্তু ওনারা করতেছেন। তবে হ্যাঁ, জেলা শাসক কিন্তু বলছেন যে কড়া পদক্ষেপ করা হবে। পুকুর ভরাট করতে গেলে যার একটা প্রক্রিয়া রয়েছে, মানে কনভার্সন করতে হবে, তারপরে মানে ওই পরিমাণের আরেকটা ওয়াটার বডি তৈরি করতে, মানে এরকম অনেকটা নিয়ম আছে। তো সেটা মেনটেন করে করা হচ্ছে কিনা সেটা একবার খতিয়ে দেখতে হবে। যদি ওখানে দেখা যায় কোনো নিয়ম না মেনে যদি করে থাকে, তাহলে অ্যাকশন নেওয়া হবে। জেলা শাসক বলছেন পদক্ষেপ করবেন, কিন্তু পদক্ষেপ করার আগে তো সচেতনতা বাড়াতে হবে। পুকুর মালিক তো বলছেন যে তিনি জানেনই না যে পুকুর এভাবে ভরাট করা যায় না। শুনুন। প্রাচীরটা ভেঙে পড়ছে। সমস্যা কি হচ্ছিল যার জন্য ভরতে হচ্ছে আপনাকে? যত বাজারের নোংরা সব পুকুরে পড়ছে। কতটা ছিল পুকুরটা? 25 শতক। মানে এটা কি শুধু আপনার নামে আছে না? না, দুই ভাইয়ের নামে আছে। অঞ্চলে একটা পিটিশন করা হয়েছে। আমাকে ওই অফিস থেকেই বলছিল যে একটা দরখাস্ত ইয়ে করে আপনি যেটুকু কুড়াবেন সেটুকু আলাদা জায়গায় গর্ত করার জন্য। পুকুর কি ভরাট করা যায়? এইভাবে জলা ভরাট করা যায়? আপনি জানেন সেটা? না স্যার, আমার জানা নাই।